বন্ধুরা, একটা সংক্ষিপ্ত লাইভে চলে আসলাম। সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ মনে হয় মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ভারত পাকিস্তানে আক্রমণ করেছে এবং সেই আক্রমণে 3 জন মারা গেছে। 9 জায়গায় ভারত অ্যাটাক করেছে পাকিস্তানের। আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তান আবার ভারতে পাল্টা আঘাত করেছে। পাকিস্তানে আবার আত্মঘাতী হামলায় 7 জন মারা গেছে সেনাবাহিনীর সদস্য। সবকিছু মিলিয়ে ওই অঞ্চল অর্থাৎ দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান যুদ্ধ, ওখানে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করলো এবং আক্রমণের পরপরই পাকিস্তানের ভারতের যে অজিত দোভাল আছেন নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। অর্থাৎ এই যুদ্ধ কিভাবে সম্ভব বা যুদ্ধ থামানো যায় কিনা। নিশ্চয়ই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তিনি যুদ্ধ কিভাবে থামানো যায় সে বিষয়ে কথা বলেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু বাংলাদেশের জন্য আশঙ্কাজনক হবে। ভারত পাকিস্তান যুদ্ধ, এটি আমরা চাই না, এটি কাঙ্ক্ষিত হতে পারে না, কিন্তু সেটি ঘটতে যাচ্ছে, সেটি ঘটছে। ভারত পাকিস্তানের মধ্যে গত আপনারা জানেন যে ভারতে যে 26 জন নিহত হয়েছে কাশ্মীরে, তারা সেই জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এবং পাকিস্তান আবার দুই দেশের মধ্যে পাল্টা হুমকি চলেছে। এটি আমরা দেখেছি গত কয়েকদিনে। এবং তাদের বর্ডার অশান্ত ছিল, মাঝে মধ্যেই বর্ডার উত্তেজিত হয়ে যেত। বর্ডার সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন পাকিস্তান এবং ভারতের যারা আছেন, তাদের মধ্যে উত্তেজনা দেখা দিত। কিন্তু এইবার এই সরাসরি আক্রমণটা কিন্তু আগে হয়নি, এবারই হলো। ভারত কিন্তু পাকিস্তানের 9 জায়গায় আক্রমণ করেছে এবং পাকিস্তানের 3 জন নিহত হয়েছে। পাকিস্তান ও ভারতে পাল্টা আঘাত করেছে। আবার পাকিস্তান বলতে চাচ্ছে তারা ভারতের 2টো যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সেটি কতটুকু সত্য কতটুকু কি, কিন্তু তারা সেটা দাবি করছে। সেটা খুবই তাড়াতাড়ি এগুলো বেরিয়ে আসবে, কিভাবে ভূপাতিত করেছে, কোথায় ভূপাতিত করেছে, সেটা ছবি নিশ্চয়ই প্রকাশিত হবে। তবে আমরা যেটা চাই, বাংলাদেশের যাতে কোনো ক্ষতি না হয়। আমাদের প্রতিবেশী দেশ যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের কোনো ভূমিকা নেই। তবে আমরা যারা উত্তেজনা ভারতের বিরুদ্ধে আমরা নানান সময় কথা বলে থাকি, আমরা যেন নিজেরা উত্তেজিত না হই। ভারতের বিরুদ্ধে অযথা কথা না বলে ভারতকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করার কোনো মানে হয় না। আমরা চাই এই যুদ্ধ প্রশমিত হোক। আবার কেউ বলছেন যে না, হ্যাঁ, 2 দেশ তাদের অস্ত্রশস্ত্র কিনেছে, দীর্ঘদিন যাবৎ কিনছে, মাঝে মধ্যেই কিনে তাদের সামরিক খাতে ব্যয় তারা বাড়িয়ে থাকে। এবং এগুলো যদি যুদ্ধাস্ত্র ব্যবহার না হয় তাহলে আবার কিনবে কিভাবে? এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যখনই দেখি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগতে দেখি, এগুলো একটা কারণ হয়ে থাকে। আরেকটি হচ্ছে মিডিয়াগুলো, আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু এক ধরনের উত্তেজনা ছড়ায়, সেটিও আমরা দেখতে পাই। আরেকটা বিষয় হচ্ছে অস্ত্র ব্যবসায়ী যারা আছে, তারাও কিন্তু বিভিন্ন দেশকে উস্কানি দেয় যে আপনারা যুদ্ধ করুন, যুদ্ধ লাগুক। এবং এই অস্ত্র ব্যবসাটা পৃথিবীতে একটা মানে ব্যাপক বড় বিজনেস এটি, এবং অস্ত্র ব্যবসা হবেই। অস্ত্র ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। কাজেই আমরা চাই যে উত্তেজনা যদিও হয়েছে, 2 দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এখনো সংক্ষিপ্ত আকারে। এটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আমাদের দেখার বিষয়। আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই ভোরবেলায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা, সুলতানা বিশ্বাস, আপনাদেরকে ধন্যবাদ। আরো যারা যুক্ত হয়েছেন, মোহাম্মদ ফারুক, উত্তম সরকার, দাস, সাকিব গোমেজ, হৃদয় খান, ইথন বাবু নাকি, ভালো, জামাল, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, আপনারা যারা যুক্ত হয়েছেন। কিন্তু এটি নিশ্চয়ই এরই মধ্যে আপনারা জেনে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন যাবৎ যে উত্তেজনা বিরাজ করছিল, সেই উত্তেজনা এখন কার্যত আমরা দেখতে পাচ্ছি যে না, তারা যুদ্ধাংদেহী মনোভাব দেখিয়েছে 2 দেশেই। এখন তাদের মধ্যে
যুদ্ধ লেগেই গেল এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই অঞ্চল উত্তপ্ত থাকবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পৃথিবী অস্থিতিশীল হয়েছে, পৃথিবীর মানুষের মধ্যে যে জীবনযাত্রার যে ব্যয় সেটি অনেকাংশে বেড়ে গেছে এবং সেইভাবে যদি আমরা চিন্তা করি, ভারত পাকিস্তান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় বা এই অঞ্চলে যদি উত্তেজনা বিরাজ করে, আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমদানি রপ্তানি ব্যাহত হবে, সবাই টেনশনে থাকবেন, নানান বিষয় নিয়ে কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে। সো আমরাও শান্তির জন্য কাজ করতে হবে। যুদ্ধ চিৎকার করলে শুধু হবে না, ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশেও হবে। কেউ কেউ আবার আশঙ্কা করছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে রিলেশন, সেই ক্ষেত্রে পাকিস্তান হয়তো চাইতে পারে যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে কোনো আক্রমণ করা যায় কিনা। সেটা যদি হয়, সেটি যদি করতে চায়, তাহলে বাংলাদেশের জন্য এটি কিন্তু আত্মঘাতী হবে, বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট হবে। এটি আমরা চাই না, এটি হতে পারে না, এটি হতে দেয়া যাবে না। তারপরও আমাদের সাথে আরাকানের যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাখাইনদের, এটিও যাতে কোনোভাবে আর অগ্রসর না হয়, অর্থাৎ আমরা যাতে যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি আমাদের শান্তি পুরস্কার বিজয়ী, নোবেল বিজয়ী আমাদের আজকে এখন প্রধান উপদেষ্টা, তিনি নিশ্চয়ই চাইবেন না, কিন্তু তিনি সবসময় একটা কথা বলেন যে যুদ্ধ পরিবেশ বিরাজ করছে আমাদের দেশে কোথায় কিভাবে যুদ্ধ পরিবেশ আমরা, কিন্তু জনগণকে তিনি সতর্ক করছেন না। তিনি শুধু বলেন যে দেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। কিভাবে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে, কিভাবে যুদ্ধ পরিস্থিতি আমরা মোকাবেলা করব? যদি যুদ্ধ পরিস্থিতি বিরাজই করে সত্যি, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে নিজেদেরকে সেভ করবে, মানুষের অবস্থা কি হবে, কিভাবে সতর্ক হতে হবে, সেই বিষয়ে তিনি কোনো কথা বলেন না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, সরি আমি নামগুলো ভুল পড়তে পারছি না, পড়তে পারলে খুবই ভালো হতো। আপনারা নিশ্চয়ই ভারত পাকিস্তানের যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি সেটি আপনারা জানেন এবং এটি হচ্ছে, আমি এখন টরন্টোতে আছি, এটি টরন্টোর একটা জায়গা, কোথায় আসলাম, ভার্জমাউন্ট এবং কি এলসমেয়ার এবং পিঞ্চ। আমার বন্ধু মানিক চন্দ্র, যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত, চিন্তিত, সবাই চিন্তিত। চিন্তা যাতে দীর্ঘায়িত না হয়, দীর্ঘদিন যাতে আমাদেরকে দুশ্চিন্তা করতে না হয়, সেই প্রত্যাশা করছি। ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে যে যুদ্ধের যে দামামা বেজে উঠল, এখান থেকে নিষ্কৃতি কবে হবে, কিভাবে হবে, আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। দেশি বিদেশি বন্ধুরা আপনারা যারা আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং যে যুদ্ধাবস্থা এখন আমাদের অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, দীর্ঘ না হয়, সেটির জন্য সবাই প্রত্যাশা সবারই সেটা যে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধ দেখতে চাই না। আমরা ইসরায়েলের যে আক্রমণ ফিলিস্তিনের উপর, সেটা আমরা দেখতে দেখতে ক্লান্ত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেভাবে চলছে, সেটা আমরা দেখতে দেখতে ক্লান্ত। পৃথিবীর আরও অন্যান্য যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে, পাকিস্তানের বিভিন্ন অংশে হচ্ছে, এখন ভারত শুরু করেছে এবং আরও কিছু জায়গায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সব কিছু মিলেই অস্ত্র ব্যবসায়ী, আন্তর্জাতিক চক্রান্ত, দেশে যে বিভেদ, সবকিছু মিলে একটা উত্তেজনা সারাক্ষণ পৃথিবীতে বিরাজ করে। এটি আমরা চাই না। পৃথিবীতে শান্তির জন্য আমরা পৃথিবীতে একসাথে যেন বসবাস করতে পারি, কিন্তু মানুষ মারার জন্য পৃথিবীতে যত যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র আবিষ্কার হয়েছে, সেটা কিন্তু পৃথিবীতে বিরল। আর কোনো প্রাণী বা কাউকে হত্যা করার জন্য এত যন্ত্রপাতি আবিষ্কার হয়নি। মানুষকে মারার জন্য যেইভাবে ঝাঁপিয়ে পড়ে, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীবকে ধ্বংস করবার জন্য সবাই কিন্তু উদ্গ্রীব থাকে। কোনো প্রকার চিন্তা ভাবনা কারোর মধ্যে থাকে না। একজনের সাথে আমাদের দেশেও নানান হত্যাকাণ্ড হচ্ছে, নির্বিচারে হত্যাকাণ্ড হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।